দিনে এ বাড়িতে কারোর মনে কোনো আনন্দ নেই আমি জানি, তো জীবন তো কিছু নিয়মের মধ্যে দিয়েই চলে, আর তাই মন চাক আর নাই চাক পুজোতে নতুন পোশাক পরতে হয়। আমার সামর্থ্য মতো আমি বাড়ির সবাইকে কিছু না কিছু দিয়েছি, তুমি এটা নিলে আমার খুব ভালো লাগবে। থাক মা থাক থাক, জানি না তোমার পক্ষে মানা কতটা সম্ভব, জানি না, তবু বলছি অন্তত পুজোর কটা দিন একটু ভালো থাকতে চেষ্টা করো। নতুন জামা পরেছিস তো পরে। খাটের ওপর কার শাড়ি? ম্যাডামের নাকি? তোমার জন্য রিক। দেখো দেখো আমার ঘর সব অগোছালো হয়ে আছে। দেখো পড়ি, ঘর অগোছালো হয়ে আছে, কেউ গোছানো নেই। তুমি ছাড়া পড়ি, আমার জামা কাপড় গোছানো কেউ নেই, বিশ্বাস করো। কি পছন্দ হয়নি? জানো
আমি এই শাড়িটা নিজে পছন্দ করে এনেছি, নিজে হাতে কিনে এনেছি তোমায় দেবো বলে। এই শাড়িটা পরলে না তোমার খুব সুন্দর লাগবে, মিষ্টি লাগবে, বাড়ি মানাবে। একবার পরে দেখতে পারো, পড়ো না প্লিজ। তোমার কথা কানে ঢোকে না? আমি একটা কথা বললে বুঝতে পারো না? তোমার একটা কথা জিজ্ঞেস করছি, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ, আমি তো তোমায় আমার শাড়িটা পরতে বললাম, একবার হাতে নিয়ে দেখতে বললাম। এই শাড়িটা হাতে নিয়ে, হ্যাঁ, এইটা নাও, এইটা নাও, এইটা পরো। এই দেখো, তোমায় দেখেছো কি সুন্দর লাগছে? হ্যাঁ, দেখো আমার দিকে, দেখো না, দেখো কি মিষ্টি লাগছে। তোমায় দেখেছো? হ্যাঁ, আমার কথা তুমি শুনতে পাও না, কানে ঢোকে না আমার কথা, একটা কথা কানে ঢোকে না তোমার। কেন গো, কেন? আমি কি করেছি? আমার একটা কথা তোমার কানে ঢোকে না? বলো। কিচ্ছু চাই না আমি, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি। পরি আমার কথা শোনো না। আমি এই শাড়িটা নিজে হাতে এনেছিলাম, তোমায় দেবো বলে, শুধু তোমার জন্য। আমি জানি না তুমি আমার কথা বোঝো না, বুঝতে চাও না। কি করো? কিন্তু তোমাকে বুঝতে হবে, যেভাবেই হোক তোমাকে বুঝতে হবে। আমি বুঝাবো।